আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। তো এটা রুটির সাথে একেবারেই জমে যাবে। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। তো দুটো ডিমের জন্য দুটি টমেটোই যথেষ্ট। টমেটোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন টমেটোগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। তো প্রথমে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এরপর কিন্তু এই টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিব। তো খুবই সহজ আর চটজলদি এই রেসিপিটা তৈরি করা যায়, আর এটা থাকলে আর সাথে অন্য কিছুর প্রয়োজন হবে না। তো এই ছুরির সাহায্যে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এটা কুচি করে কেটে নিতে পারেন। তো দেখুন পাকা টমেটোগুলো কেটে নিয়েছি। ঠিক এভাবে আপনারা কুচি করে কেটে নেবেন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর এখানে আমি ডিমগুলো ভেঙে নিব। তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই দেখবেন যে রুটির সাথে এটা অনেক বেশি পছন্দ করবে সাইড ডিশ হিসেবে। তো এটা আমি ভেঙে নিয়েছি। তো দুটো ডিমই ভেঙে এটাকে আমি খুব ভালো করে বিট করে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। তো একটু ভালো করে বিট করে নেবেন যাতে ডিমের ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। তো দেখুন ডিমগুলো ভালো করে বিট করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমি সরিষার তেলে করছি। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তো পরিমাণ মতো তেল দিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই প্রয়োজন বুঝে দিয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো কাঁচামরিচের ফ্লেভারের জন্য এখানে 2 থেকে 3টার মতো ফালি করা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তেলে। তো মশলা খুব ভালো করে ভেজে নেবেন যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যায়। এভাবে কিন্তু মশলা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন মশলা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে বিট করা ডিমটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ডিম এখানে আমি দিয়ে নিব। তো ডিমটা দেবার পর এরপর একটা কাঠের স্প্যাচুলার সাহায্যে আলতো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো শুরুর দিকে কিন্তু খুব বেশি এটাকে নাড়াচাড়া করবেন না। তো ডিমের ঝুড়ি তৈরি করার জন্য একটু আলতো করে নাড়াচাড়া করছি যাতে ডিমের ঝুড়িটা একটু বড় বড় সাইজের হয়। তো একটু বড় সাইজের হলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এভাবে একটু নাড়াচাড়া করে নিব এখন একটু। তো দেখুন এভাবে নাড়াচাড়া করলে ডিমের ঝুড়িগুলো একটু বড় সাইজের হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখুন ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। এখন এখানে আমি পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ টমেটো দেবার পর এরপর কিন্তু এটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে এটা নিচ থেকে যাতে ধরে না যায়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু লোতে রাখবো। এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, এটাও আমি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। তো হলুদ মরিচের গুঁড়াটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, আর এটাকে খুব ভালো করে ভেজে নিব। তো এটা ভেজে নেওয়ার সময় টমেটোটাকে একটু সিদ্ধ করার জন্য এখানে চাইলে আপনারা পানি ব্যবহার করতে পারেন 2 থেকে 3 টেবিল চামচের মতো বা হাফ কাপের থেকে একটু কম। তো এখানে আমি সামান্য পরিমাণ পানিতে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুলে নিয়েছি। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট বাড়ে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে সরাসরি পানিও দিতে পারেন এটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু টমেটোগুলো অনেক বেশি পাকা তাই এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব। তো চাইলে কিন্তু ঢেকে এটাকে রান্না করে নিতে পারেন কিছুক্ষণের জন্য। তো আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। তো দেখবেন 2-1 মিনিটের ভিতরে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি।
তো এই যখনই দেখবেন যে এর পানিটা খুব ভালো করে টেনে গেছে তখনই বুঝতে হবে এটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঝুড়ি ঝুড়ি করে নেব। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। তো ধনেপাতা কুচি বা ভাজা জিরার গুঁড়া যেটাই দেন না কেন দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তো ভাজতে ভাজতে যখনই দেখবেন যে টমেটোর গায়ের পানিটা একেবারে টেনে এসেছে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি আর চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তো এ পর্যায়ে এই ভাজিটা আমি চুলা থেকে নামিয়ে এটাকে আমি সার্ভ করে নিব। দেখলেন তো কত সহজে এভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। আর এটা রুটির সাথে যেমন জমে যাবে তেমনি চাইলে কিন্তু এটা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, বা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনে রুটির সাথেও কিন্তু এটা দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।